কিছু আচ্ছা, রফিক ফরেনসিক ভাই এগুলো। রাখেন, এগুলো আলোচনা হবে, রিভিশন হ্যাঁ, হবে, সমস্যা নাই, একটু মনোযোগ দিয়ে, আবার তোর টাইম হচ্ছে। এটা সবাই দেখেন পরে, আমি আসতেছি এগুলো প্রত্যেক, এগুলো নিয়ে কোনো টেনশন, যেগুলো খটকা লাগতেছে নোট করবেন। এই খটকা এই অধ্যায়টা তৃতীয় পক্ষের বিশেষজ্ঞদের কথা বলছি, তো মাথায় জি এটা স্যার, রাখবেন জি আগে, স্যার, শিওর। আপাতত এইটুকু রাখেন। বিশেষজ্ঞদের সাক্ষ্য এটা আগে রাখেন, অন্যদিকে পড়ে যান। হুম বিশেষজ্ঞের হুম। এখন হচ্ছে 46, মনোযোগ দেন, 46। বিশেষজ্ঞের মতামতের সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য, অর্থাৎ বিশেষজ্ঞ যে মতবাদটা দিল, এই মতামতের সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক কি তথ্য, মানে আদালত কি চাইছে, বিচার্য বিষয়টা কি ছিল, অর্থাৎ যে সকল বিষয়, মানে যেটা দরকার, যে একটা ব্রিজ ক্লিয়ার হয়েছে মনে করে 46, যে সকল তথ্য স্বাভাবিকভাবে প্রাসঙ্গিক নয় কিন্তু যদি তার বিশেষজ্ঞের মতামতের পক্ষে বা বিপক্ষে যায় যেতে পারে, সে মতামত প্রাসঙ্গিক, তাহলে সেই সব তথ্য প্রাসঙ্গিক হবে। মনোযোগ দেন। ফ্যাক্টস বেয়ারিং আপন অপিনিয়ন্স এক্সপার্ট, এই যে ফ্যাক্টস বেয়ারিং আপন অপিনিয়ন্স, তা তাদের নিজস্ব দিবে, বিশেষজ্ঞের মতামতের সাথে সম্পর্কিত হতে হবে। কিরকম, কিরকম হবে, বলছে যে সকল তথ্য স্বাভাবিক প্রাসঙ্গিক, যে সকল তথ্য কিছু কিছু স্বাভাবিক নয়। যেমন আমরা কিছু কিছু বিষয় দেখছিলাম, আমি তেজগাঁও থানার অবস্থায় এই একটা হোটেলে একটা ঘটনা ঘটছিল, যে ঘটনা যাওয়ার পর দেখা গেছে মানে এমন একটা পরিস্থিতি, যে মেডিকেল রিপোর্ট এক্সপার্ট আসছে, মানে দুইজনের জায়গায় ডেথ। এখন আমরা ধরে নিচ্ছি যে সমস্যাটা, বা যে আমরা প্রাথমিক একটা প্রাইমারি ফেসিতে কিন্তু বোঝা যায় এই কারণে মারা গেছে, ওখানে আরো আলামতও ছিল, বাট ওগুলা কোনো কিছু আসলে এক্সপার্ট আসলো, তারা কোনো তথ্যই দিল না। বিচার্য বিষয় ছিল যে তারা তো যে যে কোনো ট্যাবলেট বা যেটা কারণে তারা দুজনে মারা গেল, বাট দেখা গেল রিপোর্ট আসছে অন্যটা। তো আসলে যে সকল তথ্য স্বাভাবিক প্রশ্ন, এটা এক্সপার্ট মনে করবে, এক্সপার্ট যারা ডাক্তার বিশেষজ্ঞ তাদেরটাই হলো সিদ্ধান্ত। কিন্তু আমাদের নারী শিশু নির্যাতন দমনের কিন্তু আমরা পড়ছি কোনো, সেখানে একটা কথা বলছিল যে তাদের দেওয়া তথ্য প্রতিবেদনের উপরে কোনো তাদেরকে আসামিকে সাজা দেওয়া যাবে না, এটা একটা ওখানের কথা। বাট এখানে বলছে যে বিশেষজ্ঞের মত একটা প্রাসঙ্গিক হবে। তো তারা যেমন যে সকল তথ্য স্বাভাবিক প্রাসঙ্গিক নয় কিন্তু যদি বিশেষজ্ঞের মতামতের পক্ষে বিপক্ষে যায়, মতামতের পক্ষে বিপক্ষে যায়, সেই মত প্রাসঙ্গিক হয়, সেই সব তথ্য প্রাসঙ্গিক হবে। যেমন এ নির্দিষ্ট বিষের দ্বারা বিষক্রিয়া মারা গেছে, আমরা কিন্তু বিষের উদাহরণটা বারবার আসবে। অন্যান্য ব্যক্তিরাও যাদের এই বিষ দেওয়া হয়েছিল তারা সেসব লক্ষণ প্রদর্শন করেছে, এবং যা বিশেষজ্ঞ ওই বিষের লক্ষণ হিসেবে স্বীকার অস্বীকার করে সেই তো প্রাসঙ্গিক। স্বীকার হতে পারে, অস্বীকার হতে পারে। মেডিকেলের স্বীকারও করতে পারে, যে এক্সপার্টের দ্বারা, যেটা অস্বীকারও প্রাসঙ্গিক হবে, অস্বীকারও প্রাসঙ্গিক হবে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন দিচ্ছে, কোন বন্দর ব্যাহত হয়েছে কিনা এবং কোন নির্দিষ্ট সি ওয়ালের কারণে হয়েছে কিনা, বন্দরের কার্যক্রমের কথা বলছে। অন্য সমজাতীয় বন্দর যেখানে সি ওয়াল নেই কিন্তু এই সময় বাধাতে রয়েছে, এই তথ্য প্রাসঙ্গিক, কারণ এটি বিশেষজ্ঞের মত পক্ষে বিপক্ষে যায়। এখন বন্দর নিয়ে নির্দিষ্ট ওয়ালের একটা বিষয় আছে, আচ্ছা এটা উদাহরণটা একটু পরে নেন, এই উদাহরণটা পরে নেন, এটা মনে হয় লাস্টে মনে হয় একটা এক্সপ্লেন করা আছে। এই যে এখানে আছে, দেখেন, 46 ধারা অনুসারে বিশেষজ্ঞের মতামতের সাথে সম্পর্কিত তথ্যগুলো, বিশেষজ্ঞের মতামতের সাথে সম্পর্কিত তথ্যগুলো যেগুলো সাধারণভাবে প্রাসঙ্গিক, যেটা উপরে যেটা কথা, কিন্তু মতামত যাচাই বাছাই সমর্থনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হবে, সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক হিসেবে গ্রহণযোগ্য, এটা বিশেষজ্ঞের কথা। উদাহরণটা কি বলছে, একটি উড়োজাহাজ দুর্ঘটনার কারণ নির্ণয় করা, মনে করেন এটা একটা একটা হতে পারে, এটা তো একটা এক্সপার্ট আছে, এদের ক্ষেত্রে এটা তো ডাক্তার এক্সপার্ট করবে না, কিন্তু একটা উড়োজাহাজ দুর্ঘটনার কারণ নির্ণয় করার দরকার। এখন বিশেষজ্ঞরা বলে নির্দিষ্ট ধরনের ইঞ্জিন ত্রুটি সাধারণ বিমান যাত্রার সময় ঘটাতে পারে। বিশেষজ্ঞ বলছে যে ইঞ্জিনের ত্রুটি সাধারণত কোনো বিমান যাত্রার সময় ঘটাতে পারে, এটা ইঞ্জিন ত্রুটি হতে পারে, বলছে এটা, এটা একটা বলে দিছে। আরেকটি তথ্য হলো এই ধরনের ইঞ্জিন ব্যবহার করা বা অন্য বিমানরাও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। মানে তারা যেটা বললো, মানে ওরা যে বিমানটা ইন্সপেক্ট করবে, যে বলবে যে এটার কারণে সময় বেশি লাগতে পারে। এখন এটা কেন বলছে, তারা পূর্বেও কিন্তু এই ধরনের ইঞ্জিন ব্যবহার করে দেখছে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, যার ফলে কিন্তু তাদেরটা এটা এখন তারা স্বীকার করে নিছে। এখন কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এখন তারা বলবো, সে তো এক্সপার্ট করিয়ে দিচ্ছে যে সমস্যা হতে পারে, আবার বলবে না সমস্যা নাই বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু যার দুর্ঘটনা হলো, এখন কি এটা কি অস্বীকার হলো না? মানে এটা তো আর বলতে পারে না, এটা তো একটা ন্যাচারালি ডিজাস্টার হয়ে যেতে পারে, এটা একটা একটা এক্সপার্টরা একটা বলবে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যান্ত্রিক ত্রুটির কারণে, এরা তো একেবারে এতটাই গবেষণা একেবারে একেবারে আহ, ই গড গিফটেড না যে আমরা একে যেটা বলছি এটাই সঠিক। তারা যেটা অ্যানালাইসিস করে, অ্যানালাইসিসটা ম্যাক্সিমামই হচ্ছে সঠিক হয়, বুঝতে পারছেন? তবে এই স্বাভাবিক আলাদা প্রাসঙ্গিক, এই তথ্য স্বাভাবিকভাবে আলাদাভাবে প্রাসঙ্গিকতা রাখে, কিন্তু বিশেষজ্ঞের মত পক্ষে বিপক্ষেও গেলে, বিশেষজ্ঞের মতবাদ যদি পক্ষেও যায় বিপক্ষেও যায়, স্বীকার অস্বীকারও যায়, সেটাও কি হবে, এই 46 ধারার মধ্যে প্রাসঙ্গিক হবে, এটা মনে রাখবেন। বিশেষজ্ঞের মতবাদ পক্ষে বিপক্ষে গেলেও প্রাসঙ্গিক হবে, এটা জাস্ট মাথায় রাখবেন। এখানে অন্য বিমানের অভিজ্ঞতা বিশেষজ্ঞের মত যাচাই সমর্থনের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ওই যেটা বলছে বিশেষজ্ঞের মতামত যাচাই সমর্থন আনতে পারে, কিন্তু বিশেষজ্ঞের মতামত পক্ষে বিপক্ষে গেলেও সেটা প্রাসঙ্গিক হবে। তাহলে 46 ধারণা যে কোন তথ্য প্রাসঙ্গিক, যে তথ্য বিশেষজ্ঞের মতামতের পক্ষে বিপক্ষে যায়,
তথ্য বিপক্ষ কি লোসের প্রাসঙ্গিক। নিচের কোনটি 46 উদাহরণ সম্পর্কিত, যেটা আমরা প্রথমে গেছি, এই বিষকে মারা গেছে এবং অন্যান্য ব্যক্তিরা এই বিষের লক্ষণ প্রদর্শন করছে। এখন এই যে সবাই স্বীকার করছে এটা, যে বিষক্রিয়া তো আমিও দেখলাম, পুলিশও দেখছে, পুলিশ তদন্তকে দেখছে বিষক্রিয়া মারা গেছে, আর ডাক্তারও বলছে যে হ্যাঁ, যে তদন্ত করছে পুলিশের এটা ঠিক আছে, বিষক্রিয়া মারা গেছে। তো এই যে এটাকে স্বীকার করে নেওয়া। আচ্ছা, 46 ধারা অনুযায়ী তথ্য প্রাসঙ্গিক হবে কখন? যখন বিশেষজ্ঞ মতের সাথে সমর্থন বা বিরোধী হয়। 46 ধারা যখন সমর্থন হলে তো কথাই নেই, আবার বিরোধী হলেও সেটা প্রাসঙ্গিক হবে। হতেই পারে যে কোনো মামলার কোনো যে কোনো একটা ঘটনার টার্ন হলো ইয়াতে ফরেন্সিকে এক্সপার্টের ক্ষেত্রে মোড় ঘুরতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু নাই, এই জন্য সেকশনটা রাখছে। মানে আচ্ছা, রিপোর্টে যদি স্যার ইয়ে আসে আর কি, তার হ্যাঁ হ্যাঁ পক্ষে না থাকে। না থাকে, হ্যাঁ হতে পারে, হতে পারে, এটা করা কিছু নাই তো, তারও পার্সেন্ট কার্ড দেখছে তো তারা, তারা অ্যানালাইসিস করে তো, এক্সপার্ট তো এমনি আসে না খালি, গ্যালামার এক্সপার্ট করে ফেলে, একটা ডিএনএ এক্সপার্ট তো এমনি আসে, একটা এখানে মেশিন করে। দুইটা শব্দ স্যার, মেন স্বীকার এবং অস্বীকার দুইটা। হ্যাঁ, স্বীকার অস্বীকার মেন বইয়ে যেটা বলা আছে, আছে না মেন বইয়ে আপনাদের? জি স্যার। আচ্ছা, জি আমার স্যার। কাছে মেন বই আছে, আপনারা কেউ কথা বলেন না 46। হুম। আচ্ছা, ওই যে বলছে বিশেষজ্ঞের অভিনয় সংশ্লিষ্ট বিষয়, যেটা হচ্ছে অভিনয় সামঞ্জস্যহীন, সামঞ্জস্যহীন যেগুলো প্রাসঙ্গিক সেগুলো অন্যভাবে প্রাসঙ্গিক না, এইভাবে বলছে আর কি, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, নিচের 46 ধারা অনুসারে উদাহরণের মতো পরিস্থিতি কি? এটা দরকার নাই, এটা আমরা বলছিলাম। 46 ধারা মূল উদ্দেশ্য কি? বিশেষজ্ঞের মতামতের সাথে সম্পর্কিত তথ্যকে প্রাসঙ্গিক হিসেবে গ্রহণ করা। বিশেষজ্ঞের মতামতের সাথে সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিছু প্রাসঙ্গিক গ্রহণ করা। আচ্ছা, এখন যেটা আছে 47টা কোথায়? 47, আচ্ছা এটাই 47, 47 স্যার। 47 এ তো, আচ্ছা একটু সবাই একটু লাইনে থাকে।